একজন বিক্রেতা হিসেবে আপনি কাস্টমারকে কিভাবে কনভিন্স করেন? নিশ্চয়ই আপনি আপনার প্রোডাক্টের ফিচার বলে তারপরে কাস্টমারকে কনভিন্স করেন, কি ঠিক তো? আচ্ছা, কাস্টমারকে শুধু ফিচার বলে কি কনভিন্স করা যায় বা বিক্রি বাড়ানো যায়? গবেষণা কি বলছে? গবেষণা বলছে যখন কোনো ক্রেতা আসলে কোনো কিছু কিনতে যায়, সে আসলে তার প্রবলেমটা সলিউশন করতে যায়। ধরুন, একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে, সে যখন একটা ফোন কিনতে যায়, সে ফোনের কি দেখে? ক্যামেরা। প্রথমেই সে দেখে ক্যামেরা, কারণ তার প্রবলেমটা হচ্ছে ছবি তোলা নিয়ে। আর যখন কোনো একজন মধ্যবয়সী বা বৃদ্ধ মানুষ কোনো একটা ফোন কিনতে যায়, তখন তার কোন চাহিদাটা থাকে? তার চাহিদা থাকে ফোনে যেন কথা স্পষ্ট হয়, চার্জ যেন দ্রুত না কমে, লংজিবিলিটি। তার মানে দেখেন, কোনো কাস্টমার যখন কোনো প্রোডাক্ট কিনতে যায়, সে কিন্তু আসলে তার প্রবলেমটা আইডেন্টিফাই করে অ্যান্ড দেন হচ্ছে সে প্রোডাক্টটা কিনতে যায়। মানে একজন বিক্রেতা হিসেবে আপনি শুধু ফিচার বললেই কিন্তু আপনার কাস্টমার সেখানে থেমে থাকবে না, কাস্টমার চলেও যেতে পারে। আপনার কাস্টমার দেখে বেনিফিট বলতে হবে। ধরুন, আপনি একজন মোবাইলের দোকানদার বা মোবাইল বিক্রেতা। আপনি যখন কারো কাছে মোবাইল বিক্রি করবেন, আপনি টিনেজ টাইপের কাউকে দেখলে আপনি মোবাইলের ফিচার না বলে আপনি বরং তার যে প্রবলেমটা সেটা তুলে ধরুন। ধরুন, আপনি এটাতে ছবি খুব চমৎকার তুলতে পারবেন, এটা রেজুলেশন খুবই ভালো, এই টাইপের কথা। আবার যদি মধ্যবয়সী কেউ হয়, তাকে আপনি এইটার কথা খুব স্পষ্ট, এই ফোনটা আপনি ব্যবহার করলে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি আপনার ফিচারও বললেন, বেনিফিটও বললেন। বেনিফিটটা কাস্টমারের জন্য, ফিচারটা আপনার জন্য। এই জন্য বলা হয়, যখন আপনি একজন বিক্রেতা, আপনি শুধু একজন বিক্রেতা নন, আপনি হচ্ছেন একজন ক্রেতার প্রবলেম সলভার। এই জন্য আপনি বিক্রেতা হলে আপনার কাজ করতে হবে একজন ক্রেতার প্রবলেম সলভিং নিয়ে। তার মানে ফিচার এবং বেনিফিটটাকে একত্রিত করে কাস্টমারের প্রবলেমটাকে সলভ করতে হবে। থ্যাংক ইউ।